দোকানে সাজানো চা, পান, বিস্কুট সহ নানা ধরনের খাবার, কিন্তু নেই কোনো বিক্রেতা। ক্রেতারা আসছেন, নিজের পছন্দের জিনিস তুলে নিচ্ছেন, কেউ বানিয়ে নিচ্ছেন চা পান, আবার খাবার শেষে নির্ধারিত বাক্সে রেখে যাচ্ছেন পণ্যের দাম। কারো হাতে নেই হিসাবের খাতা, নেই নজরদারি করার মানুষ, শুধু আছে একে অন্যের প্রতি বিশ্বাস। আর সেই বিশ্বাসেই বছরের পর বছর চলছে এক ব্যতিক্রমী ভরসার দোকান। এই দোকানদার তো দোকানে থাকেন, এখন আপনার ইচ্ছা, আপনি একটা পান নিলেন, চা নিলেন, বিস্কুট নিলেন, নিয়ে খাওয়া দাওয়ার পরে দেখা যাচ্ছে আপনার বিশ্বাসের উপর নির্ভর হয়ে যাবে। এই যে ভাই, আমি এখন মাঠ থেকে আসলাম, এসে নিজে চা বানিয়ে খেয়ে যাচ্ছি, খেয়ে যে টাকা দিয়ে এখন চলে যাবো মাঠে। আবার আমরা যখন আসি তখন এইভাবে বানিয়ে খেয়ে যাই, উনি কখনো ওই দোকানে থাকেন না। এখানে দোকানদার কে, এই প্রশ্নের উত্তর এক কথায় দেয়া কঠিন। কারণ এই দোকানে যিনি ক্রেতা হয়ে ঢোকেন, কিছুক্ষণ পর তিনিই হয়ে যান দোকানদার। নিজের হাতে চা বানান, অন্যকে খাওয়ান, পণ্য বিক্রি করেন আর টাকা তুলে দেন ক্যাশ বক্সে। সকালবেলা আসলাম, এসে দেখি এরকম লোকজন কেউ নেই, আসলাম এসে চা বানালাম, আমি খালাম, মানুষজন দুটো একটা ছিল, টাকা দিলাম বানিয়ে, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা বাজারের ভরসার দোকান। নামের মতোই যার প্রতিটি কোণ জুড়ে ছড়িয়ে আছে আস্থা, বিশ্বাস আর সততার গল্প। এখানে নেই কোনো নির্ধারিত বিক্রেতা, নেই ক্রেতাদের উপর নজরদারি। তবুও সকাল থেকে রাত বিক্রেতার অনুপস্থিতিতেও চলে অবিরাম বেচাকেনা। বেশিরভাগ দেখা যাচ্ছে লোকজন মাল নিয়ে টাকা দিয়ে চলে যায়, উনি যে কারোর অবিশ্বাস করে না। প্লাস দেখা যাচ্ছে যে অনেকেই এসে হয়তো বসিয়ে চা পানি খেয়ে চলে গেল টাকা দিয়ে, অনেকে 1 ঘন্টা এসে বসলো, বেচা বিক্রি করে আবার চলে গেল। ভরসার এই ছোট্ট দোকানে বিক্রি হয় চা, পান, কলা, বিস্কিট সহ নানা ধরনের খাবার। পরিসরে ছোট হলেও বেচাকেনায় বেশ জমজমাট। প্রতি মুহূর্তে বদলে যায় দোকানদারের মুখ, বদলে যায় ক্রেতার পরিচয়। তবে বদলায় না একটাই বিষয়, বিশ্বাসে গড়ে ওঠা এই দোকানের স্বচ্ছ আয়ের হিসাব। সর্বক্ষণ দেখি যে এক এক সময় এক এক দোকানদার, মানে পথচারীরা বেশি চা পানি খেয়ে যায়, বেশি পথচারী তারা চা পানি খেয়ে অথবা তারা টাকা থেকে গেছে, টাকা দিয়েও টাকা ভাঙিয়ে নিয়ে যায়। দেখি তাকে দোকানদার হিসাব আছে থাকতে, সেই হিসেব কমিশন তো সেটা বুঝতে পারতই তোমার দোকানে লস হয়ে যাচ্ছে, তা মনে হয় না, হলে তো দোকানে ফেলে থাকে না। দোকানের প্রকৃত মালিক হরিণাকুণ্ডু উপজেলার ভালকি গ্রামের বাসিন্দা ৬৭ বছর বয়সী শমশের মণ্ডল। ৫ সদস্যের পরিবারের দায়িত্ব তার কাঁধে। জীবনের বাস্তবতা আর মানুষের প্রতি অগাধ বিশ্বাস থেকেই তার এই অভিনব উদ্যোগ। আর দোকানটি থেকে যে আয় হয় তা দিয়েই সংসারের চাকা ঘোরান তিনি। আমি মানুষের প্রতি একটা আমার বিশ্বাস থাকবে যে এই তোমরা চা মাল খাবা, যা খাবা খাইয়ে নিজে বাড়ি খেয়ে চলে যাবো, টাকাটা মনে বললে দিবা, না বললে না দিবা, ওকে আমার কোনো দায় দায়িত্ব নেই, আমার কোনো খাতাপত্র নেই, কিছু নেই, হিসাব কিতাবও নেই। আমি প্রত্যেক রাত্রি আমার এখানে এই বাজারে একটা লোক আছে, তার কাছে ওই মাল নিতাম। দেখা যাচ্ছে আজকে আমার ৩,০০০ টাকা মাল লাগলো, ৩,০০০ টাকা মাল নিয়ে এসে কাইলাবার রাত্রি যে ওই ৩,০০০ টাকা দিয়ে আমি মাল তুলে দিই। এটি দেখা যাচ্ছে যে ২-১০০ টাকা যদি আমার যায় থাকে থাক, না হলে ঘাটতে যাক, আমি পকেটে দিয়ে সেটা পুরো করি। এইভাবে কিছুদিন চালার পরে তারপরে দেখি যে আস্তে আস্তে মানুষের রং বদলাচ্ছে, কেমন এই দিন যাচ্ছে বদলাচ্ছে। এখন দেখি যে না, আমার ২-৪০০ টাকা আমার থাকে, খরচ খরচা আমার তো একটা হিসেব আছে, আমার কয় টাকার মাল, এটা আমার হিসেব আছে। আমি যখন নিজে হাতে মাল কিনছি, আর আমার কোন মাল খর, আমার কোনো মালের ঘাটতি আমি রাখি না। বিক্রেতাবিহীন এই ব্যতিক্রমী চায়ের দোকান এখন শুধু বেচাকেনার জায়গা নয়, বরং বিশ্বাস, সততা আর মানবিকতার এক জীবন্ত দৃষ্টান্ত। মানুষের উপর আস্থা রেখে গড়ে তোলা শমশের মণ্ডলের এই উদ্যোগে মুগ্ধ স্থানীয়রাও।